মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে হোলি স্পেশাল ঠান্ডাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। হোলিতে ঠান্ডাই একটা স্পেশাল রেসিপি, আর এটা আমরা হোলিতে খেয়ে থাকি। এটা খুবই সুস্বাদু হয়, খুবই ভালো, শরীরকে ঠান্ডা রাখে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা করছি। ঠান্ডাই বানানোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে ঘরে, সেটা আমি দেখাচ্ছি। তার জন্য কাজু নিয়ে নিয়েছি 8-10টা, আমন্ড নিয়ে নিয়েছি 8-10টা, 2-4টে গোলমরিচের দানা নিয়েছি, 2-4টে এলাচ নিয়েছি, কিশমিশ কিছুটা নিয়ে নিয়েছি, পেস্তা নিয়েছি 2-4টে, 2 টেবিল স্পুন চালমগজ নিয়েছি, 2 টেবিল স্পুন মৌরি নিয়েছি, পোস্ত নিয়েছি 1.5 টেবিল স্পুন, মিশ্রি নিয়ে নিয়েছি। আমি এখানে কাটা মিশ্রি নিয়েছি হাফ বাটির মতন। আপনারা মিশ্রির বদলে চিনিও নিতে পারেন বা তাল মিশ্রিও নিতে পারেন। একটা গোলাপ ফুলের পাপড়িকে ছাড়িয়ে নিয়েছি, যেটা গোলাপ ফুলের পাংখুড়ি বলা হয়, সেটা নিয়েছি। এই মশলাগুলোই দরকার হয় ঠান্ডাই বানানোর জন্য। আমি আজকে কোনো সিদ্ধি নিচ্ছি না, আপনারা চাইলে 1 টেবিল স্পুনের মতো সিদ্ধি গুলে নিতে পারেন, এর সঙ্গে মিশিয়ে নেবেন। এইগুলো মিক্সার বোলে একটা পাউডার পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। আমি মিক্সার গ্রাইন্ডারে এগুলো দিয়ে দিচ্ছি। সব দিয়ে প্রথমে আমি একটু ঘুরিয়ে নেব। তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা মিশ্রিগুলো, আপনারা চিনিও দিতে পারেন। সেই মিশ্রিগুলো দিয়েও একবার ঘুরিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি ঘুরিয়ে নিয়ে ভালোভাবে দেখাচ্ছি পেস্টটা আমাদের এই রকম তৈরি হয়েছে। এরপর আমি একটা জুসার নিয়ে নিচ্ছি। জুসারে আমি একদম চিল্ড দুধ আমি তাতে দিয়ে দিচ্ছি। দুধটাকে আগে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাতে আমি সামান্য একটু কেশর দিয়ে নিয়েছি। তারপর আমি এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আরও কিছু গোলাপের পাপড়ি, সামান্য একটু কেশর, আরও কিছুটা দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটা একদম চিল্ড দুধ, একদম ঠান্ডা দুধ। এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এখানে বরফ দিচ্ছি না, ফ্রিজের ঠান্ডা জল দিচ্ছি। আমি বরফটা খাই না, সেই জন্য বরফটা দিচ্ছি না। অবশ্যই আপনারা বরফটা দিয়ে নেবেন। আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি। এরপর আমি জুসারটাকে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি গ্রাইন্ডারে। একদম একটা স্মুথ পেস্ট তৈরি করছি। খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন আমি খুলে দেখাচ্ছি। এই রকম হয়েছে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। আপনারা চাইলে গ্লাসে ঢালার আগে অবশ্যই ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি ছাঁকছি না, আমি এটা ডাইরেক্ট গ্লাসে ঢেলে দিচ্ছি। এতে আপনারা বরফ দিতে পারেন। আমি উপর থেকে সাজিয়ে নিচ্ছি কিছু আমন্ড, পেস্তা আর গোলাপের পাপড়ি আর সামান্য একটু গ্রিন টুটি ফুটি ওপর থেকে দিয়ে খুব সুন্দরভাবে
আমি এই ঠান্ডাই ড্রিঙ্কসটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এবার এটাকে সার্ভ করব। এটা আমাদের তৈরি হয়ে গেছে। এটা আজকে বিনা ভাঙের তৈরি, আপনারা চাইলে ভাঙটা দিতে পারেন। আমি এটা বিনা ভাঙের ঠান্ডাই ড্রিঙ্কস এটা তৈরি করলাম, হোলি স্পেশাল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা। ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন, তাহলে এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। হোলি স্পেশাল ঠান্ডাইয়ের ড্রিঙ্কস একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করব। অবশ্যই বন্ধুরা এই ড্রিঙ্কসটা বানিয়ে খাবেন, গরমকালের পক্ষেও বিশেষ উপযোগী এই শরবতটা। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।